যারা সঙ্গীত জগতের সঙ্গে যুক্ত, বিশেষ করে পেশাদারী যারা ভাবে এইটাকে নিয়েছে, তারা তাদের পক্ষে কিন্তু এটা অতি প্রয়োজন। এখন প্রথমে আমি যেটা বলি যে ভগবান বলুন বা যিনি আমাদের জীবন দান করেছেন, যেভাবে আমরা ক্রমবিকাশ হয়ে আজকে মানুষ হয়েছি, তার ভেতরে সবচেয়ে একটা আশ্চর্য যে আমরা পঞ্চ ইন্দ্রিয় পেয়েছি, চক্ষু, কর্ণ, নাসিকার। তার সঙ্গে কিন্তু একটা ভার্সেটাইল, একটা ব্যালেন্সড একটা ইনস্ট্রুমেন্টও পেয়েছি। যে ব্যালেন্স ইনস্ট্রুমেন্টটা হচ্ছে, আমি এখন আমার যে গলার আওয়াজ, সেটা আপনাদের কাছে যেটা পৌঁছচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এই ইনস্ট্রুমেন্টটা কেন, এটা শুধু ইট ইজ এ ভোকাল কর্ড অ্যান্ড ল্যারিংস, এইটাই হচ্ছে ইনস্ট্রুমেন্ট, এটা দিয়েই আমরা ব্যবহার করছি। কিন্তু এটাতে কি কতটা প্রকাশ হয়, অতি সামান্যই প্রকাশ হয়। শুধু শব্দ কিছু বেরোয়, কিন্তু তার রূপটা দেওয়া, তার মূর্ছনা, তার ব্যঞ্জনা, তার ভালো দিকটা, মানে মানুষকে অ্যাট্রাক্ট করার, তার কিন্তু সবচেয়ে বড় গুণটা হচ্ছে কিন্তু একটা সমন্বয়। অনেক কিছু নিয়ে আমরা প্রকাশ করি, যেরকম একটা সেতার, একটা সরোদ, একটা তবলা। এটা শুধু একটা তার কয়েকটা দেখে এক জিনিস বাজে না, অর্থাৎ একটা আধার চাই। এই আধারটাই হচ্ছে কিন্তু রূপ ব্যঞ্জনা প্রকাশ করে। গলাও তাই, দুটো ভোকাল কর্ড, আমাদের দুটো তার, কিন্তু সেই দুটো তারকে আমরা প্রকাশ করি আমাদের বক্ষ, আমাদের প্রথম হচ্ছে আমাদের শরীরের প্রকাশ, আমাদের টোটাল মানে প্রেজেন্টেশন। এটাও ভগবানের দান। এটা আমি যেভাবে আমি হয়েছি, যেমন ওর দিদি যেটা হয়েছেন, বা আজকে যে এত বড় শিল্পী, এর মূলে কিন্তু এই যে একটা সমন্বয় শরীরের, তার সঙ্গে হচ্ছে আমাদের বুকের গলবিল, মানে ফ্যারিংস যেটা বলি, যেটা আমাদের যেটাতে আর্টিকুলেটার্স, যেটা জিহ্বা, ওষ্ঠ, বিভিন্ন বর্ণ দিয়ে আমরা প্রকাশ করছি, তার সঙ্গে নাসিকা, তার সঙ্গে সাইনাস, সবের মিলিত রূপ হচ্ছে এই কণ্ঠের দিয়ে যে মাধুর্য আনা। এইটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। দ্বিতীয় হচ্ছে নর্মাল ভয়েসটা কি। যে কোনো শব্দ, একটা শব্দ বেরোচ্ছে, তো শব্দ বেরোতে গেলে তার তিনটে, একটা অ্যাম্প্লিটিউড চাই, একটা ফ্রিকোয়েন্সি চাই, একটা লাউডনেস চাই। দিস ইজ দ্য ফিজিক্স। যে কোনো সাউন্ড বেরোতে গেলেই এই তিনটে দরকার। এই তিনটে সমন্বয় নিয়ে আমরা যখন যে একটা ভালো যে নর্মাল ভয়েস, এটা বলতে আমরা কি বুঝি? এটা বুঝি যে একটা কোয়ালিটি মাস্ট বি ভেরি প্রেজেন্ট। কোয়ালিটি, যে ভয়েসটা বেরোবে, যে কোনো লোকের ভয়েসটা কিন্তু একটা আদর্শ হয় না, কেন তাদের যে কর্কশতা থাকে তাতে দিয়ে সেটা হয়। সেইটাকে একটা প্রেজেন্ট হতে হবে। কোয়ালিটি মাস্ট বি দ্যাট, পিচ মাস্ট বি অ্যাপ্রোপ্রিয়েট, লাউডনেস অলসো অ্যাপ্রোপ্রিয়েট হতে হবে। যে সুতরাং একটা সঙ্গীত শিল্পী একটা গান গাইলাম, সেখানে একটা লাউডনেস, একটা পিচ যেটা বিশেষ দরকার, তার সঙ্গে ফ্লেক্সিবিলিটি, একটা মিনিংফুল অ্যান্ড ইন্ডিভিজুয়ালিজম। যে দিদি যখন গাইছেন, তার ভেতর দিয়ে কিন্তু তার ভেতরে একটা রূপও সেখানে একটা প্রকাশ হয়। এইটা একটা বড় জিনিস। আর সাস্টেনেবিলিটি সঙ্গীত শিল্পীদের সবচেয়ে বড় জিনিস, যে আমি একটা দুদিনের একটা গান গেয়ে আমি তো সেখানে না, আমি সাস্টেন হতে চাই, অনেক দিন থাকতে, তাহলে আমাকে কি কি করতে হবে, এই সমস্ত জিনিস আমাদের বিশেষ করে দরকার। আর যারা আপনাদের মতন লোকেরা যে আমার কাছে আসে, তাদের বিভিন্ন কমপ্লেন নিয়ে আসে। যেরকম কেউ বলে ভয়েস প্রজেক্ট হচ্ছে না ভালো, এফর্ট দিতে হচ্ছে, পিচ রেঞ্জ পরিবর্তন করতে হচ্ছে, দমে গোলমাল, তারপরে যে কোয়ালিটিটা ঠিক খারাপ হচ্ছে না, আমি যেন পারছি না, কোথায় যেন স্ট্যামিনা গোলমাল হচ্ছে। যেরকম গুড টিচার ইজ এ গুড ডক্টর, মিউজিক ডক্টর ইজ এ গুড টিচার। যে ভালো যদি শিক্ষাগুরু পাওয়া যায়, তবে কিন্তু সে এই ভোকাল হাইজিনটা কিন্তু সবচেয়ে সে বলতে পারবে ভালো। সুতরাং দিস ইজ এসেনশিয়াল নট অনলি ফর হেলথ বাট অলসো ফর ভয়েস, প্রিজার্ভিং স্ট্রেন, hoarseness, damage. It is vital for the professionals
rely on their voice, especially longevity and minimum disorder. এই কথাটা হচ্ছে সবচেয়ে বড়, যে আজকে লংজিভ একটা শিল্পীর কাছে সবচেয়ে বড় জিনিস, যে লংজিভিটিতে আমার চাই। প্রোডাকশন রিলাইজ অন দি, যে আমাদের যে লাং ক্যাপাসিটি, যে এয়ার কে কতটা ধরে কতটা কন্ট্রোল করে পাঠাতে হবে, তারপরে সেটাকে কন্ট্রোল করে বাই টু ভোকাল কর্ডস, অ্যান্ড দিজ আর দি রেজোনেটার্স, অ্যান্ড দি রেজোনেটার তার ঠিক ভোকাল কর্ডের উপরে থাকে, তাকে বলে ভেন্ট্রিকল, এবং এয়ার ফ্রম দি লাং ভাইব্রেটস দি ভোকাল কর্ড, সেই দুটো ভোকাল কর্ডকে ভাইব্রেট করবে এবং সেটা বিভিন্ন মাউথের নেজেলে দিয়ে আলটিমেটলি সাউন্ড হিসাবে আমাদের প্রকাশ হয়। অ্যান্ড ব্রিথ অ্যান্ড কন্ট্রোল অ্যান্ড আর্টিকুলেশন অ্যান্ড রিফ্লেক্স, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। এই যে গানের ব্যাপারে এই যে ব্রিথ কন্ট্রোল, দ্যাট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা চ্যাপ্টার একটা, এটা মানুষের অতি প্রয়োজন। সঙ্গীত শিল্পীদের যে একটা কতটা গান করতে গেলে কন্ট্রোল করে এয়ারটাকে ধরে রাখতে হবে, সেইটা কে কতটা ধরে রাখতে পারবে বুকের ভেতরে, সে কতটা আস্তে আস্তে ছাড়বে অথচ প্রকাশ হবে, গানের প্রকাশ ঠিক থাকবে, এইটা কিন্তু এটা স্লোলি আমাদের শিক্ষাগতভাবে গ্রহণ করতে হবে এবং সেটা এক্সারসাইজের মাধ্যমে সেটা প্রকাশ হতে হবে। এই দুটো সাদা যেটা দেখা যাচ্ছে, এই দুটো হচ্ছে ভোকাল কর্ড। আলটিমেটলি ভোকাল কর্ডটা হচ্ছে যে আমাদের লাং, যে এয়ার কালামটাকে একটা করে রাখা হয়, মানে যেটা বায়ুস্তম্ভ বলি, বায়ুস্তম্ভটা আমাদের বুকের আগে থেকে রিজার্ভ করতে হবে। রিজার্ভ করে তখন এই দুটো ভোকাল কর্ডটা হচ্ছে আমাদের কতটা ছাড়বো না, আর কোন জায়গাটা দিয়ে ছাড়বো। এই যে ভোকাল কর্ডের যে ধরুন একটা এখানে দুটো ভোকাল কর্ড কাছাকাছি এসছে এবং মাঝখানটা দেখুন একটা ছোট্ট ফাঁক আছে, এই ফাঁক দিয়ে আস্তে আস্তে বেরোবে, বেরিয়ে ভেন্ট্রিকল, ল্যারিংস, তারপরে এই যে আমাদের বিভিন্ন ফ্যারিংস, তারপরে ওরাল ক্যাভিটি, এইখান দিয়ে বিভিন্ন রূপভাবে বার করবে। এর ভেতরে হচ্ছে এই যে দুটো ভোকাল কর্ডটাই কিন্তু যখন মিলিত হবে, ভোকাল কর্ডের যে উপরের আমরা 3 ভাগে ভাগ করি, উপরে অ্যান্টিরিয়ার 1/3, মিডল পোর্শনস আর লোয়ার থার্ড। একদম উপরের যেটা থাকে সেটা হচ্ছে মেয়েদের, বিশেষ করে হাই ফ্রিকোয়েন্সি যারা কথা বলে তাদের, সেইটা তাদের মানে ওই জায়গাটা ব্যবহার হয়। আর যেমন এটা হচ্ছে লোয়ার, একদম ভোকাল কর্ডের একদম নিচের দিকটা আসবে, সেইখান থেকে প্রকাশ হবে। সুতরাং এই যে বিভিন্ন জোনটা, 3টে যে জোনে ভাগ করি, 3টে জোনের ভেতরে 3টে বিভিন্ন স্কেলটা, তারপরে স্কেল নির্ভর এই ভোকাল কর্ডের কোন জায়গাটা ব্যবহার হচ্ছে সেই কিন্তু প্রকাশ করে। এবং যা আজকে আমরা বিভিন্ন যে স্কেলে যে কথা বলি, যে মানে বিশেষ করে মেয়েদের গলা বা বাচ্চাদের গলা বা মানে হেমন্ত মুখার্জির মতন গলা, এই সমস্ত বিভিন্ন গলার কিন্তু এই সমন্বয় হয় দুটো ভোকাল কর্ডটা কোন দিকটা কতটা মানে এক জায়গায় মিলিত হচ্ছে। এই যে মিলনটা যখন হচ্ছে, দুটো কন্টিনিউয়াসলি ধাক্কা খাচ্ছে, প্রেশার থেকে যে পেছন থেকে যে ধাক্কাটা, হাওয়াটা যেটা ধাক্কা দিচ্ছে, এইখানে এসে গেলে অ্যাবিউজ হয়। অর্থাৎ মানে এখানে যে আমরা যে গান করব বা কথা বলবো বা কোনো কিছু হবে, তখনই যদি অ্যাবনর্মালি দুটো ঘর্ষণ হবে, দুটো পাশাপাশি যখনই মেলে তখনই এটা ঘর্ষণ হয়। আর ঘর্ষণ হতে 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 একটা, এবং বলেছি যে মিড, হাই, লো 3টে যে ভাগ আছে, কোনো একটা জায়গায় ম্যাক্সিমাম আমরা বলি ফালক্রাম এফেক্ট, মানে ম্যাক্সিমাম এনার্জি পাসেস থ্রু দ্যাট ওয়ে। সুতরাং এই ফালক্রাম যেখানে এফেক্ট হবে সেইখানেই কিন্তু দুটো জায়গায় ঘর্ষিত হচ্ছে, ঘর্ষণ হতে হতে হতে, এবং সেটা যদি মানে রেগুলার ট্রেনিংয়ের মাধ্যমে প্রতিদিন একই রকমভাবে করা হয়, তাহলে সেখানে ঘর্ষণ খুব বেশি সাস্টেইন হয় না, সেটা হচ্ছে ক্ষণস্থায়ী হয়। কিন্তু যদি একটা হঠাৎ খুব চিৎকার করা হয় বা খেলার মাঠে চিৎকার করে কেউ গিয়ে, তখন দেখা যায় যে ওই জায়গাটা অতিরঞ্জিতভাবে ধাক্কাটা খেলো, এবং তখন এমন জোর ধাক্কা খেলো যে ওখানে একটু মাইনার হেমারেজ হয়ে গেল। এই যেই মাইনার হেমারেজ হলো,
তখনই প্যাথোলজিক্যাল চেঞ্জেস আরম্ভ হলো। তখন কারোর ভোকাল কর্ডে নডিউল, কারোর এইরকম। এই ভোকাল অ্যাবিউজের যে বিভিন্ন, আমি এখানে কয়েকটা জিনিস রূপটা, যেরকম ইয়োলিং, স্ক্রিন, এক্সেসিভ থ্রোট ক্লিয়ারিং, স্পিকিং টু লাউডলি ফর এক্সটেন্ডেড পিরিয়ড, ইউজিং অ্যান অ্যাপ্রোপ্রিয়েট পিচ অ্যান্ড ভোকাল ফ্রাই, এই সমস্ত করলে যেটা এটা অল আর অ্যাবনর্মাল ওয়ে অফ ইউজিং আওয়ার ভোকাল কর্ড টু দ্যাট এক্সটেন্ট অ্যান্ড কজিং দি অ্যাবিউজ আওয়ার টু ভোকাল কর্ডস। এবার ভোকাল অ্যাবিউজ অ্যান্ড ভোকাল মিসইউজ, improper use of the vocal mechanism, সেটা কি? স্পিকিং অ্যাট আ হাই পিচ দ্যাট আর টু হাই or low for a natural range. প্রত্যেকটা ভোকাল কর্ডের, প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে ভোকাল কর্ডের। সেইখানে যখন অ্যাবনর্মাল হয়, মানে যে ভোকাল কর্ডের যে জায়গায় পিচে আমি কথা বলবো, যেখানে প্রতিনিয়ত ধাক্কা খাবে, তার জায়গায় যদি অন্য জায়গায় কন্টিনিউয়াসলি ধাক্কা খায়, তখন স্পিকিং অ্যাট এ পিচ দ্যাট ইজ টু হাই or লো, তখন সেইখানে ধাক্কা খেয়ে এই ভোকাল মিসইউজ হয়ে গেল। পুয়ার ব্রিদিং টেকনিক হোয়াইল স্পিকিং অ্যান্ড সিঙ্গিং, অ্যান্ড মানে বলে না চোরা গুপ্তা হাওয়া নিতে হবে, বিশেষ করে শিল্পীরা তারা কখন নিঃশ্বাস নেবে, এটা কিন্তু একটা ভেরি ওয়েল ট্রেন টিচিং প্রসেস অফ এ লার্নার, অফ এ সিঙ্গার। এইটা যদি না হয় কিন্তু তাহলে কিন্তু এইখানে আলটিমেটলি মাঝখানে গানের নিঃশ্বাস নিতে গেলেই আবার সেখানে ছন্দপতন হবে। আর ইনঅ্যাডিকুয়েট ভোকাল সাপোর্ট ফ্রম দি ডায়াফ্রাম, মানে এয়ারটা যেটা বললাম, যেটা বুকে যে আমরা হাওয়াটা যেটা ছাড়বো, তার ভিতরে সেটা ডায়াফ্রাম দিয়ে হয়, সেখানে অ্যাবনর্মাল হলেই তখন এই ভোকাল মিসইউজ হয়। এক্সেসিভ ইউজ অফ ভয়েস উইদাউট অ্যাডিকুয়েট রেস্ট, বিশেষ করে একজন শিল্পী যখন 1 ঘন্টা গান করবে, বা আমি একজন স্পিকার 8 ঘন্টা গান গাইব, কথা বলবো, কিন্তু যখন আমি যদি তার বেশি যখন সময়টা নেব, তখন কিন্তু আমার, এবং সেটা আমার যদি ভোকাল কর্ড বা আমার যে ওয়ে অফ টকিং বা স্পিকিং, সেটা যদি আগে থেকে ওয়েল ট্রেন না হই, প্রতিনিয়ত ব্যবহার করে 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 অনেক সময় যদি আমি না করি, তখনই কিন্তু তাকেই বলা হয় ওভার ইউজ। এই ওভার ইউজ হলে স্পিকিং অ্যান্ড সিঙ্গিং ফর এক্সটেন্ডেড আওয়ার্স, টকিং ডিউরিং ইলনেস উইথ ল্যারিঞ্জাইটিস, যে সঙ্গীত শিল্পী কোথাও যদি ফাংশন করবে যে আমার এত টাইমে, তার 15 মিনিট আগে কিন্তু ঘরে বসে বা একটা ঘরের কোণে বসে সে নিজেকে ভোকাল কর্ডটাকে ওয়ার্ম আপ করা উচিত। সোয়েলিং ইন রাইট ভোকাল কর্ড, এখানে দেখুন দুটো ভোকাল কর্ডকে দেখানো হচ্ছে, একটা দেখুন একটু অনেকটা মোটা, আর একদিকটা দেখুন ভোকাল কর্ডটা সরু ছোট। মানে এইটা হচ্ছে যারা ওভার ইউজ করে বা যখন ল্যারিঞ্জাইটিস ইনফ্লামেশন হয়, এটা সাদা থাকলে কিন্তু ইনফ্লামেশন না, এটা হচ্ছে লং টার্ম ইউজ অফ ভোকাল কর্ড, মানে সেটা মোস্টলি অ্যাবিউজ হচ্ছে। আর্লি যখন আমাদের কাছে পেশেন্ট আসে, যখন এরকম সিঙ্গার যারা বলে আমার স্ট্যামিনা পাচ্ছি না, আমার কোথায় একটা গোলমাল হচ্ছে, তখন আমরা এইরকম একটা টেস্ট করে দেখে নিই যে দুটো ভোকাল কর্ডের টেক্সচার, তার মোবিলিটি, তার মুভমেন্ট, তার গার্ড, তার কতটা শেপ, সেইগুলোর উপরে নির্ভর করে যে কতটা কোন সোয়েলিং হলে তখন তাকে সেইভাবে আমরা হাইজিন মেনটেন করতে বলি। আচ্ছা, এইবার হচ্ছে দুটো, একটা যে ফ্রিকোয়েন্সিতে অনেকক্ষণ ধরে কথা বলছে বা ওভার ইউজ হচ্ছে, তখন দেখা যাচ্ছে দুটো ভোকাল কর্ডের মাঝখানে দেখুন দুটো দানা হয়েছে, এটা হচ্ছে বলে যে ভোকাল কর্ড নডিউল বলে, এটা বা সিঙ্গার্স নডিউল বলে, বা মানে মিসইউজ যারা করে তাদের জন্য এই ভোকাল কর্ড এইরকম নডিউল হয়, যার জন্য ভোকাল কর্ডের যে কথা বলার ধরনটা আমরা নষ্ট করি। এইবার কি করা উচিত? একটা স্পিক অ্যাট কমফোর্টেবল লাউডনেস অ্যান্ড পিচ, যার প্রত্যেকটা মানুষের আলাদা লাউডনেস থাকে, আলাদা পিচ থাকে, তাকে সেই তার নির্দিষ্ট যেটা কমফোর্টেবল জোন, সেই জোনের বাইরে তাকে কথা বলতে বলা উচিত না, বললেই সেটা কিন্তু তখন মিসইউজ অর অ্যাবিউজ হবে। কন্ট্রোল অ্যান্ড লিমিট অফ ভোকাল লাউডনেস, সেটাও কতটা আমার এইখানে কতটা আমি জোরে কথা বলবো, সেখানে আমি মোবাইল ইয়েটা নেব কিনা, মাইক্রোফোন নেব কিনা, এটাও একটা
বিশেষ দরকার না হলে আমাদের অ্যাবিউজ হবে। টেক ফ্রিকোয়েন্ট ব্রেকস। যে কোনো গান গাওয়ার সময় আজকালকার দেখি বেশ শিল্পীরা, যেটা দেখি একটা গান করার পরে সে তারপরে তার ভঙ্গিমা একটু নাচ বা একটা কিছু করছে, করে টোরে দেখাচ্ছে যে এই সময়টা কিন্তু সে চোরাগোপ্তা কিন্তু আলটিমেটলি ফ্রিকোয়েন্ট ব্রেকস নিয়ে নিচ্ছে। মানে যে ভোকাল কর্ডের উপরে যে এত আমি অত্যাচার করছিলাম, সেই অত্যাচারটাকে আমি মিনিমাইজ করছি। এইটা হচ্ছে যার জন্য একটা যে কোনো বেশিক্ষণ একটা গায়িকা বা গায়ক 8 ঘন্টা 45 মিনিট পারফর্ম করার পরে মিনিমাম 5 to 10 মিনিটস তাকে কিন্তু একটা ব্রেক দেওয়া উচিত। রিডিউস or avoid unwanted noise। যেটা হচ্ছে যেখানে গান করব বা যেখানে কথা বলবো তার চারিপাশে যেন সাইলেন্স জোন হয়। সেখানে যদি প্রচণ্ড শব্দ করে হয়, সেইখানে যদি কথা বলি, তাহলে কিন্তু ওই শব্দের যে অ্যাম্বিয়েন্ট নয়েজ, মানে পারিপার্শ্বিকের আওয়াজের ওপরে আমাকে তুলতে হয়, তখন তার জন্য যে অ্যাবিউজ হয়ে যাচ্ছে। আর মেনটেন অ্যাডিকুয়েট হাইড্রেশন। আমরা যখন অনেকক্ষণ কথা বলবো, যেরকম আমি যদি আরও 10 মিনিট 15 মিনিট বলে, আমার কাছে আমার 1 গ্লাস না হলে 1 চুমুক জল খাওয়া উচিত। বিকজ আমার শরীরের শুধু হাইড্রেশন নয়, আমার ভোকাল কর্ডটা অনেকক্ষণ কথা বললে বা নিঃশ্বাস নিচ্ছি, কথা বলছি, ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। তখন আমি যদি কথা বলি তখন আমার সেই ভোকাল কর্ডে অ্যাবিউজ হবে। সুতরাং হাইড্রেশনের জন্য একটু আস্তে আস্তে কথা বলা উচিত। মেনটেন অ্যাডিকুয়েট হাইড্রেশন। আর সিপ অফ ওয়াটার 20 to 30 minutes to keep vocal cords hydrated. Take steam inhalation when necessary। যেটা আমার পক্ষে বাড়িতে গিয়েই স্টিম নেওয়া উচিত। এখন কত ক্লোজে কথা বলা হবে মাইক্রোফোনের এবং কত দূর থেকে বলা হবে, মাইক্রোফোন ব্যবহার করবো কিনা, ডিপেন্ডস অন দি মানে নাম্বার অফ পিপল। অ্যান্ড এখন এনশিওর প্রপার পশ্চার হোয়াইল স্পিকিং। দ্যাট ইজ অলসো এ ভেরি ইম্পর্টেন্ট থিং, not only for the singers, for everybody। সুতরাং তার এই যে পোজ অ্যান্ড পশ্চার is very important to impress somebody। Any listener or any judge or anybody, even my patient in front of me, I am talking, I am a posture must be very decent, and so that also attract a person। Sleep for 6 to 8 hours a day। ইট হেলদি অ্যান্ড ফ্রেশ ফুড, সেটা সকলেই জানে, আর রেগুলার ইন্টারভ্যালে খাওয়া উচিত। আর মেনটেন 2 hour গ্যাপ বিটুইন দি ডিনার অ্যান্ড বেড। এবার ডোন্ট, এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট, ডোন্ট স্ক্রিমিং অর শাউটিং। শিল্পী যারা হবে তার কিন্তু প্রতিটি মুহূর্ত, প্রতিটি জায়গায়, প্রতিটি মানে সে বাড়িতে হোক বা যেখানে পরিবেশন করতে গেছে সেখানে হোক, তার কিন্তু স্বভাবে সে সত্যি সত্যি শিল্পী হতে হবে। ডু নট স্পিক কন্টিনিউয়াসলি ফর এ লং পিরিয়ড। দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। সেটা গানের বেলায়ও প্রযোজ্য। গান যখন আমি শিখবো বা যখন প্র্যাকটিস করছি বা গাইছি, সেইখানেও একটা ওইটা দরকার। অ্যাভয়েড স্পিকিং ইন নয়েজ এনভায়রনমেন্ট, যেটা আগেই বলা হলো। রিফ্রেন ফ্রম স্পিকিং হোয়েন আনওয়েল অ্যান্ড ফ্যাটি। শরীর খারাপ থাকলে কথা বলা উচিত না বা গান করা উচিত না। Avoid frequent throat clearing and coughing. This is very important. যখনই এই যে ক্লিয়ারিং এই যে করে যদি কেউ, তার দুটো জিনিস, তার শিক্ষা ঠিক হয়নি অথবা সে নার্ভাস। অ্যাভয়েড ফ্রিকোয়েন্ট থ্রোট ক্লিয়ারিং অ্যান্ড কাফিং। অ্যাভয়েড সোডা কার্বোনেটেড ড্রিঙ্কস। শিল্পীদের সাস্টেইন, যারা অনেক দিন ধরে যে শিল্পী মানে হিসাবে থাকতে চায়, তাদের কিন্তু অনেক ডোন্টস কিন্তু অনেকভাবেই প্রত্যেকটা জিনিস বিশেষ করে মানা উচিত। না মানলে কিন্তু একটা জায়গায় অনেক দিন থাকা যায় না। অ্যাভয়েড এক্সেসিভ ইনটেক অফ টি অ্যান্ড কফি। অ্যাভয়েড ইনটেক অফ স্পাইসি অ্যান্ড অয়েলি ফুড। অ্যাভয়েড sour and citric foods. Avoid whispering while talking. Don't take alcohol, tobacco and pan, etc. Don't smoke. These are very important. When to consult a doctor? যখনই hoarseness voice হবে, যখনই sudden voice loss হবে, pain and discomfort হবে, and that persists for 2 to 3 weeks,
টাইম, মানে 3 সপ্তাহ পার হয়ে যাচ্ছে, আমার এটা ভালো হচ্ছে না, তখনই ডাক্তারের কাছে যাওয়া উচিত। ভয়েস থেরাপিস্ট জব হচ্ছে ভেরি, কোনো বিশেষ করে আমাদের দেশে খুব একটা এটা প্রচলিত নয়, কিন্তু ভোকোলজি, ভোকাল সায়েন্স টিচিং ফর দি সিঙ্গার্স, দ্যাট ইজ এ মানে মাস্ট ফর দেয়ার প্রফেশনাল লাইফ। তারা প্রত্যেকটা ডাক্তারের কাছে গিয়ে এই প্রফেশনাল টিচিংটা নেয় বা এর ভেতরে ওয়ার্কশপও হয় বিদেশে। সুতরাং এই দুটো মূলে রেখে আমি এর বেশি আর বলবো না, তেতো হয়ে যাবে এর বেশি বলা। থ্যাংক ইউ ভেরি মাচ। ভোকাল ওয়ার্ম আপটা বললেন, এটা কিভাবে করতে পারি বাড়িতে? ওয়ার্ম আপ মানে কি, গান করার আগে তুমি তোর পারফর্ম করবে যেখানে, তার আগে 15 মিনিট আগে তোমাকে বিভিন্নভাবে সাবগাম করা, করা নিজে নিজে একটা, তোর ফাংশনের কাছে জাগানে একটা কোণে বসে, তাই তো আপনিও ওই করেন, নিজে কোণে করে রেডি করে আগে ভোকাল কর, যাকে পারফর্ম করবে। আপনি লাস্ট স্লাইডে লাস্ট পয়েন্টে যেটা এক্সারসাইজ ইওর ভয়েস টু ইনক্রিজ এন্ডিওরেন্স এন্ড পাওয়ার, এই ব্যাপারটা ঠিক একটু যদি একটু ক্লিয়ার করেন যে ভোকাল এক্সারসাইজ বলতে কি বোঝায়? এই এক্সারসাইজ ইওর ভয়েস টু, এইখানেই হচ্ছে গুড টিচার। এটা হচ্ছে এই যে মানে এই যে এক্সারসাইজ ইওর ভয়েস, মানে আমার ভোকাল কর্ড, আমার রেজোনেটরস, 3টে জিনিস তো ভেরি ইম্পর্টেন্ট। আর স্ট্যামিনা, এটা তো স্ট্যামিনা আনছি, স্ট্যামিনা আনতে গেলে ফ্রিকোয়েন্সি, অ্যাম্প্লিটিউড এবং এই রেজোনেটরস, এগুলোকে কীভাবে ব্যবহার করতে গেলে রোজ এক্সারসাইজ করলে তবে কিন্তু এগুলো এটা হচ্ছে ওই যে বললাম ফিজিওথেরাপিস্টের মতন, গুড টিচার, গুড ইয়ে। হ্যাঁ, গলা সাদা ভেতর, ইট ইজ নট দ্যাট আমাদের ইয়ে না, আমাদেরও আছে, আমাদের সেটাকে ভয়েস থেরাপি করা হয় বিভিন্ন এক্সারসাইজের মাধ্যমে, উপরের সা, নিচের সা, এরকম। এটা ইট ইজ এ প্রোগ্রাম। ওই যেটা আমি আপনাকে বলছিলাম যে ভোকোলজি বা কোনো কিছু করতে গেলে আমাদের সমস্ত শেখাতে হবে। সুতরাং মানে ঠিক ভালোভাবে যদি ভয়েস থেরাপি, এবং কিন্তু ওইগুলো এটা সমন্বয় করতে হয়, নট আ ডক্টর অ্যান্ড টিচার, গুড টিচার এবং গুড ডক্টর দুজনের যদি সমন্বয় কিন্তু বলা সবচেয়ে ভালো। টিচার মানে সঙ্গীত শিক্ষক। হ্যাঁ, সঙ্গীত শিক্ষক। আর এটার একটা আছে যেটা এর অনেক ঘন্টার পর ঘন্টা বলা যায়। কিন্তু আরেকটা প্রশ্ন আছে, আমি গত 1 বছর ধরে পিকিউলিয়ারিটি দেখছি, সেটা হচ্ছে আমি একটা গানের গ্রুপের সঙ্গে যুক্ত। হ্যাঁ, ওখানে আমাদের কোরাস গান হয়, সোলো গান হয়। তো আমি দেখেছি রিহার্সালে আমার কোনো প্রবলেম হয় না, স্টেজেও করার সময়, সোলো গানের সময় প্রবলেম হয় না, কিন্তু যখন কোরাস গান গাই তাই না, আমার গলায় কাশি এসে যায়। পিকিউলিয়ার, মানে রিহার্সালে ছিল না, যে স্টেজে যখন গাইছি তখন কাশি দেখতে হবে যে কাশির অনেকবার আমি কারণটা, প্রথমে যদি কারণটা দেখতে হয়, মানে একটা আমাদের যে এনটি এক্সামিনেশন করে যদি নর্মাল থাকে, তখন ওই এন্ডিওরেন্সটাই তখন আমাদের কোথায় আপনার গাফিলতি হচ্ছে, তখন আপনাকে স্ক্যান করতে হবে। স্ক্যান মানে সিটি স্ক্যান নয়, মানে আমাদের ভাবনা চিন্তা করতে হবে কোথায় আপনার এটা আটকাচ্ছে, সেইখানে নিয়ে বসতে হবে, বসে ভয়েস থেরাপিস্ট, ইএনটি স্পেশালিস্ট এবং আপনাকে নিয়ে বসতে হবে। ঠিক আছে।